এত সুন্দর চমৎকার একটা পিঠা উৎসবের আয়োজন করার লেগে মনে করেন হারমোন কইলা সব ভরে গেছে। এত সুন্দর বাহারি বাহারি পিঠে আর এত চমৎকার করে সাজেছে নানা নানিরে, আর পিঠাগুলো এত সুন্দর বলার বাইরে। পিঠা উৎসব মূলত হচ্ছে একটা আনন্দের উৎসব। আমাদের হচ্ছে ভার্সিটি থেকে এটা আয়োজন করা হয়েছে। আমাদের তো ভার্সিটিতে সবসময় পড়াশোনা হয়, কিন্তু এটা পড়াশোনার পাশাপাশি একটা বিনোদনের উৎসব। আমাদের এখানে 28 রকমের পিঠা আছে, তার মধ্যে পাটিসাপটা, তারপরে সিলেটি পিঠা, ঝাল পিঠা, উট পিঠা, বিন্নি চালের পিঠা, তারপরে বিভিন্ন ধরনের কেক আছে, নুডলস আছে, রেশমি পিঠা আছে, চকলেট আছে। আমাদের বিশেষ কিছু পিঠার নাম যদি বলতে চাই তাহলে পাটিসাপটা, গাজরের পায়েস রয়েছে, আমাদের রয়েছে সিলেটের তুষার সিন্নি, আমাদের রয়েছে উট পিঠা, আমাদের বিভিন্ন ধরনের চকলেট কেক রয়েছে। এছাড়াও আমাদের ভেলপুরি যেটা হচ্ছে কি বলে যে পিঠার মধ্যে আমরা যদি নাও ফেলি তারপরে এটা অনেকের জন্য খুবই মুখরোচক একটি খাবার। তো নতুন প্রজন্ম আমরা সারা পাওয়া বলতে আমরা সকাল থেকে আমাদের আপনারা দেখেছেন, খেয়াল করে দেখবেন যে আমাদের সাজানোর আগেই কিন্তু অনেকে এসে ভিড় করেছে এবং আমাদের বেচা বিক্রি কিন্তু শুরু হয়ে গেছে। পিঠার উৎসব প্রায় হারিয়ে গিয়েছে। এখানে এসে পিঠার উৎসব দেখলাম, অত্যন্ত ভালো লাগলো এবং কয়েকটি পিঠা খেলাম আমরা, অত্যন্ত ভালো লেগেছে। আমাদের নতুন প্রজন্ম তো জানে না তাদের গ্রামীণ পিঠা উৎসব কি, তাদের পিঠা কি এটাও তারা জানে না। তা আমাদের এই ছোট্ট উদ্যোগটা তাদের দেখা যাবে নতুন কিছু শেখার। আমরা আসলেই চাইবো যে নতুন প্রজন্ম যেন আমাদের ঐতিহ্যটাকে এভাবেই ধরে রাখে। আমরা এই পিঠা উৎসবের মাধ্যমে আমাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের যে একটা প্রকাশ, সেটা আমরা ডিসপ্লেও করতে চাচ্ছি। ছাত্র ছাত্রী, স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা এই আমাদের বিভিন্ন স্টলগুলোতে আসবে, তারা দেখবে, চিনবে, জানবে যে আমাদের দাদা দাদি বা আমাদের পূর্বপুরুষরা। কারণ এখন তো আমরা ফাস্ট ফুড বা বিভিন্ন রকমের দোকান থেকে রেডিমেড বিভিন্ন মিষ্টান্ন বা পিঠাপুলি অনেক সময় বেশি পছন্দ করছি বা আমাদের এই প্রজন্মগুলা, কিন্তু সেই প্রজন্মকে আরও পুরাতন দিকে যদি আমরা এগিয়ে যাই, আমাদের ঐতিহ্য সেগুলো যাতে তারা বুঝতে পারে, আসলে সেই জন্যই এই প্রোগ্রামটা করা। এবং আশা করি এর দ্বারা আমরা আমাদের হারিয়ে যাওয়া অনেক বিষয়গুলো, অনেক পিঠা পুলি, এগুলো আমরা দেখতে পাবো, বুঝতে পারবো এবং সবাইকে সেটা বোঝাতেও পারবো।